আমি দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তা আজকে আমি যাচ্ছি লাহিড়ী বাবার আশ্রম ঘুরতে ব্যান্ডেলে। তা আমার বাড়ির থেকে লাহিড়ী বাবার আশ্রমের দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। তা আমি 10 কিলোমিটারের মতো চলে এসেছি। চলো বাকিটা পথ এখন যাব, আর তোমাদের সঙ্গে গাড়িতে যেতে যেতে কথা হবে। এর আবহাওয়া দেখো, বৃষ্টি চালু হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে আর হাওয়াও দিচ্ছে সেরকম জোরে। ভালো লাগছে কিন্তু ভয়ও লাগছে যে পরে কী হবে কে জানে। বৃষ্টি যদি চালু হয় একবার, ভিডিও কি করব আর না হবে। দেখো কল্যাণী 22 কিমি, মগরা 15 কিমি, বর্ধমান 80 কিমি বাকি এখান থেকে। আর এখান থেকে আমাকে দেখাচ্ছে 10 কিলোমিটার বাকি আছে, আর 15 মিনিট সময় লাগবে। দেখো বন্ধুরা, বৃষ্টিতে আটকে গেছি। এখানে একটা ওপরে ছাউনি আছে, দোকানের মতো আছে, ওখানে দাঁড়িয়ে আছি। ভাবছি রেনকোটটা পরে নিই, রেনকোট নিয়ে এসেছি আমি সঙ্গে। রেনকোট পরে যদি যাওয়া যায় তো যাবো, আর নাহলে যদি বৃষ্টিটা কমে তো কমলে তারপর যাবো। এই দেখো বাইরেটা, রাস্তার দিকটা জোরে বৃষ্টি পড়ছে। দেখি যা হবে আপডেট তোমাদের জানাবো। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা পুরো দেখতে থাকো। বৃষ্টিটা থেমেছে এখন। এখানে ক্যামেরাটা ফিট করে নিলাম হেলমেটে। এবার যাচ্ছে, আর বেশিক্ষণ বাকি নেই। এখান থেকে দেখাচ্ছে 3 পয়েন্ট, দেখো বারোল জায়গাটার নাম। 3.3 কিলোমিটার বাকি আছে, 10 মিনিট লাগবে। এইখান থেকে বাঁ দিকে ঢুকতে হবে। ম্যাপে যা দেখাচ্ছে ম্যাপ হিসেবেই যাচ্ছি আমি। ম্যাপের ওপর তো বিশ্বাস হয় না, জানি না কি কোথায় নিয়ে যাচ্ছে। এখানে লোকাল লোক তো আরেক রকম বললো যে হাই রোডের ওই আগের গলি দিয়ে নাকি ঢুকতে হতো। যাক, যা হবে হবে, ম্যাপ যা দেখাচ্ছে সেরকমভাবেই যাই। দেখো বন্ধুরা, এখানকার পরিবেশটা কত সুন্দর লাগছে। চারিদিকে শুধু গাছপালা ভর্তি, দারুণ জায়গা, হেভি লাগছে। আর বৃষ্টিটা হয়েছে তো গাছগুলো পুরো ধুয়ে গেছে একদম, মানে একদম পরিষ্কার চকচক করছে আর কি। রাজহাট মহাশয় পাড়া লাহিড়ী বাবা আশ্রম এদিকে দেখাচ্ছে। চলো তাহলে। আর দেখো এখানে জায়গাটা আম বাগানে ভর্তি, দুদিকেই আম বাগান। আর এই দেখো সব বাচ্চারা স্কুল যাচ্ছে। অনেকদিন বন্ধ ছিল স্কুল, তারপর খুলেছে এখন। চলে এসেছি লাহিড়ী বাবা আশ্রম। এখানে গ্যারেজ আছে মনে হচ্ছে, এখানে গ্যারেজ দেখে দিই। বাইক রাখবো তো এখানে। এই দেখো এখানে ঘুগনি, চা সব দোকান রয়েছে। কিন্তু ব্যাপারটা হলো, যেটা বলছে 12টার সময় বন্ধ হয়ে গেছে, আবার সেই 4টের সময় খুলবে। কিন্তু এখনও লোক রয়েছে, ঢুকতে দেবে কিনা জানি না। ওখানে গ্যারেজেই বললো যে বন্ধ হয়ে গেছে, ঢোকা যাবে না। দেখি একবার জিজ্ঞেস করে দেবো। যাওয়া যাবে না ভেতরে, এখন বন্ধ হয়ে গেছে। আবার কখন খুলবে বাবারে। কি করবো বলো, এখন 12টা বাজে। একটু আসতে বৃষ্টির জন্য দেরি হয়ে গেল, নাহলে হয়তো দেখতে পেতাম। জায়গাটা দেখো, দারুণ জায়গা, পুরো একদম গ্রামের মধ্যে আশ্রমটা। 4টে অবধি তো এখানে ওয়েট করা সম্ভব নয় বলো। দেখি চলো ওই দিকটা ঘুরি, ঘুরে তারপর বাড়ি পালাই। অন্য কোনো একদিন আসবো আবার, কী আর করা যাবে। কপালে না থাকলে আর কী করা যাবে। বৃষ্টিটা এলো এমন টাইমে, আর আমার বেরোনোটাও দেরি হয়ে গেছে। আর একটু আগে বেরোলে হয়তো ঢুকতে পারতাম। যাই হোক, আমার তো এই পরিবেশটাই কত সুন্দর লাগছে দেখো। মানে এত গাছপালা, দারুণ জায়গা। লাহিড়ী বাবার আশ্রমের ভিডিও তো তোমরা অনেক পেয়ে যাবে ইউটিউবে, কিন্তু এই জায়গার ভিডিও তো দেখতে পাবে না। কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগছে এই জায়গাটা, তাই এলাম ঘুরতে। ভিডিও তো আবার হতেই থাকবে, আজকে হবে না কালকে হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখান দিয়ে আর যাওয়ার কোনো জায়গা নেই, রাস্তা শেষ। এখানে রাস্তা শেষ হয়ে গেল। ওখানে কি আছে দেখো, ওখানে আম বাগান ভর্তি, কিন্তু যাওয়া যাবে না। কেন কি, পুরো কাদা রাস্তা ভর্তি, এখান দিয়ে একদমই যাওয়া যাবে না। তার ফলে আর কোনো গল্প নেই। চলো ঘুরিয়ে নি। দেখো লাহিড়ী বাবার আশ্রম তো দেখাতে পারলাম না তোমাদের। এই চারপাশের জায়গাটাই দেখো। তবে আমি এখন ঠিক করে উঠতে পারছি না যে 4টের সময় আসবো কি না।
যদি হয়তো আসতেও পারি, কিংবা আবার যদি বৃষ্টি বাদল এসে যায় তাহলেও তো আবার মুশকিল না, বলা যাচ্ছে না কিছু এখন কি হবে। এই দেখো ছেড়ে চলে যাচ্ছি লাইরি বাবার আশ্রম। এখানে দেখো স্টল ফল সব রয়েছে, কিন্তু ভাগ্যটা আমার খারাপ, বন্ধ এখন, কিছু করার নেই। ঠিক আছে, জানা রইলো, পরে অন্য একদিন আসবো আবার, কোনো অসুবিধা নেই। আর তোমরাও জানতে পারলে টাইমটা, আমার মতো আর ভুগতে হবে না কাউকে, কেউ এলে। আমার একটুখানি জেনে আসা হচ্ছে, আর বৃষ্টিটার জন্য তো আরও মুশকিল হয়ে গেল না। যাই হোক, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তো বিশেষ কিছু দেখানোর নেই, যেটা দেখতে এসেছিলাম সেটাই দেখতে পারলাম না। যদি অন্যদিন সময় হয় আবার আসবো লাইরি বাবার আশ্রমে, তখন ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।